নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম একটি ভাজির রেসিপি। এটি খেতে কিন্তু দারুণ হয়েছে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। মাছের ডিম দিয়ে আমি ভাজি করেছি। চলুন দেখি কিভাবে এটি তৈরি করেছি। আমি নিয়েছি পাকা পটল আর কাঁচা কলার খোসা, গুলো কুচি করে হলুদ মেখে রেখেছিলাম, এবার ধুয়ে নিয়েছি। আর মাছের ডিম, এটা যে কোনো মাছের ডিম নিতে পারেন। কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, এবার ফোড়ন দিব জিরা, সাথে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, কয়েকটা শুকনা মরিচ। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার একটু ভেজে নিব। এখন দিয়ে দিব কলার খোসাগুলো। এটাও কিছুক্ষণ ভাজবো। এবার দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ, লবণ। ভেজে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে দিয়ে দিব নারকেল কোড়া। নারকেলটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এই কলার খোসায় কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে। এবার দিয়ে দিচ্ছি পাকা পটল। কলার খোসায় থাকা ভিটামিন সি কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, যেটা আমাদের দেহে শক্তি যোগায়। ডিমগুলো দিয়ে দিচ্ছি, এটা ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। আর এই পটল যেটা আমাদের কিন্তু ওজন কমাতে সাহায্য করে, এতে ক্যালোরি কিন্তু কম থাকে। পটলের বীজগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল, ব্লাড সুগার কমাতে সাহায্য করে। এতে আছে ভিটামিন সি, এ, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এবার ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভাজি। সত্যি এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। চাইলে আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করতে পারবেন, তো আমি দেইনি। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার, একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি একটি ভাজির রেসিপি। এরকম মজাদার ঘরোয়া সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।